বিএনপিকে প্রতারক দল ও শাসক হিসেবে 11 দল দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সে সময় তিনি অভিযোগ করেন, বিএনপি ফ্যাসিবাদী আচরণের ফটোকপি। সরকারকে গণভোটের গণরায় মেনে নিতে বলেন তিনি। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জান দেব জুলাই দেব না শীর্ষক লেবার পার্টির আলোচনায় এসব কথা বলেন জামায়াত আমির। আরো বিস্তারিত মাহমুদ সোহেলের রিপোর্টে। শেকড় থেকে শিখরে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তিতে রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজন করে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। নেতারা অভিযোগ করেন, পুরনো ফ্যাসিবাদী কাঠামোতে আটকে আছে বিএনপি। জুলাইকে ভুলিয়ে দেওয়ার, জুলাইকে নিয়ে কোনো ষড়যন্ত্র অথবা জুলাইয়ের চেতনাকে পদদলিত করার কোন চক্রান্তকেই আমরা মেনে নেব না এবং নেব না। কথা ছিল ফ্যাসিবাদের চেহারাটা বাদ যাবে, চেহারা বাদ যাবে, সিস্টেমটা পরিবর্তন হয়ে গণতান্ত্রিক হবে। তারেক রহমান ওই পথে গেলেন না, গেলেন সন্ত্রাসের পথে। সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবো, যুদ্ধ করব, দুইটা হয়, জেলে যাব বা কবরে যাব। আমরা তো কোনোদিন কল্পনা করি নাই যে বিএনপি আজকে এরকম আমাদের সাথে গাদ্দারি করবে, বেঈমানি করবে, জাতির সাথে প্রতারণা করবে। বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পুরনো নির্যাতনের স্মৃতি ভুলে গেছে বিএনপি। জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুগুরের আঘাত দেওয়ার জন্য। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে, ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। তিনি অভিযোগ করেন, মেধার ভিত্তিতে নয় বরং দলীয় বিবেচনায় প্রশাসনের লোকদের জায়গায় সরাসরি নিজেদের লোক বসাচ্ছে সরকার। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসাবে বসালেন। যেই লোক তার দলের জন্য জানপ্রাণ দিয়ে কাজ করেছে, সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। এমনভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। গণরায় অগ্রাহ্য করলে জনগণও সরকারকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।